দর্শক, রমজান মাসে অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন মহলের বিশেষ বিশেষ পরিকল্পনা হঠাৎ করেই ফাঁস হয়ে যায়। যেমনটা সরকার এবং ছাত্রদের নির্বাচন নিয়ে বিশেষ পরিকল্পনার কথা নিজের অজান্তেই ফাঁস করে দিলেন সাবেক ছাত্র সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক কমিটির প্রধান নাহিদ ইসলাম। তিনি যে তথ্য দিয়েছেন, এই তথ্য অনেকটা চমকে দিয়েছে সারা বাংলাদেশকে। যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য, সবার জন্য এটি আমি মনে করি এটি একটি সুখবর। সুখবরটা হচ্ছে যে এরকম ইউনূসের বিদায় হয়ে গেছে। ইউনূসের বিদায়ের লাশের উপরে শেষ প্যারাকটা যে ঠুকবে সেটি হচ্ছে পল কাপুর। ইউনূসের মৃত্যু হয়েছে, ওই দিন ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ আজকের ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে কিছু ইন্ট্রো ভিডিও দিয়েছি, যে ইন্ট্রো ভিডিওগুলোর থেকে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আজকের ভিডিওটার মূল টপিক কি। হ্যাঁ দর্শক, বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সবাই এখন ষড়যন্ত্র করতেছে, আর অনেকেই বলতেছে যে এই মার্চ মাসের মধ্যেই নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার পদত্যাগপত্র জমা দিয়ে তিনি তার দেশ আমেরিকাতে চলে যাবেন। কিন্তু দর্শক, আসলেই কি এটা হবে, নাকি আসলে এর ভিতরে আছে অন্য এক ষড়যন্ত্র, এই সম্পূর্ণটা কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর সময় নষ্ট না করে ভিডিওটি একটি লাইক দিয়ে চলেন ভিডিওটি দেখা শুরু করি। আসসালামু আলাইকুম। সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন, বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা কি বলে যে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন, প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যেই কৌশলটা অবলম্বন করেছেন, কাটা দিয়ে কাটা তোলা, বিষয়টা ভাল লাগছে। দেখেন, আমি আবারও বলি, রাজনৈতিকভাবে আমার আপনার বিভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু, এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই, সো এটাকে আমরা প্রচার প্রপাগান্ডা চালাই, আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, অতীতে বিএনপি জামাত করছে, এখন আওয়ামী লীগের তারা করছেন, এটা বাংলাদেশের জন্য কল্যাণকর না। দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে, আগে হচ্ছে দেশ। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোয়েন্দা প্রধান আছেন, আপনার তুলসী গ্যাভার্ড, তিনি বাংলাদেশ ইস্যুতে যে অভিযোগ তুলেছেন, মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে। আর এটা নিয়ে সরকার, জাতীয় আমাদের যে কি বলে যে সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এটাকে আবার ফ্রান্সের এম্বাসি তারা কিন্তু শেয়ার করছে। ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে। তবে ডক্টর ইউনূস করছেন আরেকটা জিনিস। এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী, আপনার ওনার নাম হচ্ছে গ্যারি পিটার্স, তিনি সফররত আছেন। তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন, তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি মানে প্রধান বাসভবন যমুনা, সেইখানে তাকে তিনি আমন্ত্রণ জানান। তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকালে গ্যারি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে, আচ্ছা ওইখানে আলাদা কথা, তো সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগটা উঠেছে, ডক্টর ইউনূস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলা তুলসী গ্যাবার্ড এনেছেন, এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যেই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি, সেটা হচ্ছে ধর্মীয় না, রাজনৈতিক। আমি বারবারই বলি, দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা, কেউ কেউ নিজের দোষে, আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে আলেম ওলামাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে, এটা বাস্তব, এটা অস্বীকার করার সুযোগ নেই। তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পণ্ডিত বা কয়জন পূজারী, কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে? হয়েছে? হয় নাই। মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের 95% আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে, সম্পত্তি দখল হয়েছে, মব জাস্টিস হয়েছে, পালাইয়া আছে, মাইরা ফেলছে, এই প্রেক্ষাপটে 2-4 জন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করত তারা বাটে পড়ছে। আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল রাজনীতি করছে, আপনার এই যে গয়েশ্বর দাদা, তারপর নিপুণ চন্দ্র রায়, এরকম অনেকে পাটে পড়ছে না? পড়ছে, তারাও তো হিন্দু। কেন? তারা পলিটিক্যালি পাটে পড়ছে। এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, সেগুলো আলাদা। এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর
যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় কোনো ঘটনা হাজারে দুই একটা হইতে পারে, তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য। কিন্তু এদেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল। কিন্তু তুলসী গ্যাবার্ড তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন, ভারতে চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা, তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া কোন রকম কথা আসলো না। কেন এটা তিনি কেন করলেন না? কারণ তারা শক্তের ভক্ত, নরমের জম। ইউনুসকে অনেকে অপছন্দ করতে পারেন, বিষয়টা আলাদা, কিন্তু তুলসী গ্যাবার্ড প্রশ্ন তুলেছে বাংলাদেশ নিয়ে। সো এই জায়গাতে কোনো আপোষ নাই। এটা খুব সুন্দর হয়েছে যে মার্কিন এই মন্ত্রীকে তিনি বিষয়টা বুঝাইছেন যে দেখেন আপনি আসছেন, ইভেন আমেরিকার সাংবাদিকদেরকেও ডক্টর ইউনুস দাওয়াত দিচ্ছেন, আমেরিকার মন্ত্রীদেরকেও দাওয়াত দিচ্ছেন, আপনারা আসেন, আইসা নিজেরা দেখেন, ইনভেস্টিগেশন করেন। ওই একজনের মুখ থেকে শুই না বাংলাদেশের সাথে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠাস করে, কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে। সেই তালিকায় বাংলাদেশকে ঢুকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশে যে ভুল তথ্য পাচ্ছে এটা সঠিকটা জানুক। ভালো থাকুন। জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস এক মাসে? এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের জন্য কি করেছেন? গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে, মুখটা চুপ থেকে কি করতেছে, গার্মেন্টসগুলো আরএমজি গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে? এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশ চালাতে পারবে না? তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে? কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন, আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন, অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন, অথবা বিদেশের চলে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না, বাংলাদেশে এই আরএমজি সেক্টর থাকতে হবে, না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই। আপনি যে আজকে চাল কিনবেন, আমাদের দেশে যে চাল উৎপাদন হয়, গম উৎপাদন হয়, ডাল উৎপাদন হয়, সমস্ত কিছুর 50%-এর মতন ইম্পোর্ট করতে হয়। ভাত খাবেন কোত্থেকে? জীবনের সব আয়োজন এখানে একসাথে। ভাতটা খাবেন কোত্থেকে? গার্মেন্টসের ভাই বোনেরা আপনারা বাজার থেকে চাল কিনবেন, কোত্থেকে পাবেন আপনারা? এই চালটা পাবেন কোথায় আপনারা? এই চালটা ইম্পোর্টের, আর এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না। বাংলাদেশের টাকা আজকে কোনো দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে, আমদানি করতে। কাউকে আপনি টাকা দিলে নিবে না, ডলার দিতে হবে। তাহলে এই ডলার কোত্থেকে আসবে? আমাদের কৃষক ভাইরা আজকে ফসল ফলাবে, এই সার কোত্থেকে আসবে? এই দেশে সার কোত্থেকে আসবে? এই সার ইম্পোর্ট করে আনতে হবে, আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে। এই ডলার কারা এই ডলার কারা বাংলাদেশে আনে? এটা আনে গার্মেন্টস মালিকরা আনে, আর হচ্ছে রেমিটেন্স যোদ্ধারা 14% আনে, আর 84% আনে গার্মেন্টস মালিকরা। কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না? বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে। এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই, এখানে 12,000 লোক কাজ করে, নট 12,000, 12 লক্ষ লোক জড়িত এটার সাথে।
এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না? ব্যাংক জড়িত, ইন্স্যুরেন্স জড়িত, মোবাইল কোম্পানি জড়িত, হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো, বাসা ভাড়া, প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে। কি জড়িত নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে? বাংলাদেশে 84% রেমিটেন্স আসে শুধু আরএমজিতে, 13% 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে 2% আসে, 2%। মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের শ্রমিক ভাই বোনেরা, এই দেশে আপনারা কি করে খাবেন? আমার শ্রমিক ভাই বোনেরা, আপনারা কি করে খাবেন? মিডিয়া ভাই বোনেরা, আপনারা এটা প্রচার করুন যে এই দেশ কি দিয়ে চলবে। আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব 12%, 13%, 14% রেমিটেন্স আসার কারণে বাংলাদেশে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যে সম্মান দিয়েছে, এয়ারপোর্টে আলাদা তাদের বাসস্থান করেছে যে তারা এসে রেস্ট করতে পারে, হোটেলের মতন করেছে, আত্মীয় স্বজন এসে থাকতে পারে, এয়ারপোর্টে তাদেরকে সার্ভিস দিতে হবে, এত ব্যবস্থা করেছে। যারা 84% বাংলাদেশে রেমিটেন্স আনে তাদের জন্য কি করেছে? আমি এইটা পতন ঘটাইছে, একদিন না একদিন সেটা বিচার অবশ্যই হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসাতে সেই বিচারের আপনার প্রক্রিয়াটা আরো অনেক লক্ষ কোটি গুণ সহজ হয়ে গেছে। মানে যদি এইভাবে বলি যে শেখ হাসিনার লাখ ফেভার করছে, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর অশেষ একটা রহমত ছিল ভাই আওয়ামী লীগের প্রতি, এটা মানতেই হবে। কারণ যে আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসাতে, আর কোনোভাবে যদি ভাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় না আসতে পারতো তাহলে আওয়ামী লীগের 12টা বাজে যেত। এখন আপনার এই তুলসী গাবার তিনি বলছে যে বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা এই আপনার সরকারি চাকরি কুঠার আর মেধার যে একটা ওসিলা দিয়ে যে একটা জঙ্গি হামলা করছে, এদের প্রত্যেকটার বিচার হবে। মানে একজনকেও ছাড় দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এখন পর্যন্ত মা বোনদের ইজ্জতের উপরে প্রতিনিয়ত হায়নার মতো হিংস্র মনে করেন জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তেছে না, এই প্রত্যেকটার বিচার করা হবে। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে কোনো ধর্ষণ হয়েছে দেখেন তো ভাই, আপনি যদি সাধারণত এই সমীকরণটা মিলান, আশা করি আপনি পেয়ে যাবেন যে এখন পর্যন্ত ভাই বেশিরভাগই মনে করেন আপনার মাদ্রাসার শিক্ষকের কাছে, মাদ্রাসার মনে করেন ছাত্রীরা মনে করেন ধর্ষিত হচ্ছে বেশিরভাগই। তবে যাই হোক, এই তুলসী বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালে সরকার আর সমন্বয়কারী কিংবা জামাত শিবির হিজবুত তাহরির যেই কড়ায় আছে, সব কড়াকে দেখবেন তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো মনে করেন ঘষবো, তুলসী পাতা দিয়ে ইচ্ছা মতো ধুইব মনে করেন, দেখতে পারবেন অতি সেই নিকটের দিনটা ইনশাল্লাহ। আর এই বাংলাদেশের যে মনে করেন অবস্থা, অন্তর্বর্তীকালে সরকার এরা তো ফাঁসবই। উল্টো দিকে শেখ হাসিনা তিনিও বাংলাদেশের আপনার সাবেক নয়, অনেকটা প্রধানমন্ত্রী হয়েই ফেরার একটা বিশাল একটা চান্স কিন্তু আপনার আছে। কেননা আমাদের বাংলাদেশের সংবিধান মেনে কোনো মানে কিছুই মনে করেন করা হচ্ছে না। উল্টো দিকে আমাদের বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করে নাই, এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও, এখন পর্যন্ত বিন্দু পরিমাণ মনে করেন চেঞ্জ হয় নাই। মানে আপনি যদি বাংলাদেশের সংবিধানও মিলাতে চান কিংবা এই তাদের যে কুঠার নামে আন্দোলনটা, সমস্ত কিছু যদি এই তুলসী বাট তিনি যদি মনে করেন আপনার করে তদন্ত করে, তাহলে কি বিশাল একটা আপনার ফলাফল আসবে আওয়ামী লীগের ক্ষেত্রে, দেখা যাবে। দর্শক বন্ধুরা, যাই হোক, আপনার বড় ধরনের একটা কিছু ঘটতে যাচ্ছে এই রমজান মাসের ভিতরেই, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। এবং এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস কিংবা পিনাকি বা জঙ্গিবাদী যে বাজার আছে, বই বিশ্ব থেকে যারা নাকি মনে করেন বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল করে, তারা দেখবেন প্রতিনিয়ত মানে একদম মুসিবিলাই হয়ে গেছে, মুসিবিলাই। তাদের চেহারাটা অ্যাকচুয়ালি দেখার মতো হয়ে গেছে, দেখতে পারবেন অতি নিকটে সেই দিনটা। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমাদের এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি, এবং বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাজকর্ম করতেছে, তারা যেভাবে কাজকর্ম স্টার্ট করতেছে, এভাবে কি আমাদের বাংলাদেশে সংস্করণ করা সম্ভব কিনা, এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।